বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বা সাথে আমাদের আলোচ্য বিষয় ঈমান সম্পর্কে 22 নম্বর পাঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতের দ্বারা দুনিয়ার সমস্ত নিজামকে বানিয়েছেন। আর এই সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের মুহতাজ। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনিয়াত, আল্লাহ পাক কিসি কা মুহতাজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহা ইচ্ছা তাহা করতে পারেন। এই কথার প্রতি পরিপূর্ণ ঈমান আমাদের রাখতে হবে। আজ কি হয়েছে, বাচ্চা যারা মা বাবার মুহতাজ, মা বাবার সাহায্যের ভিখারি। আর এই বাচ্চারা বড় গেলে কি হবে, যখন পিতা মাতা বৃদ্ধ হবে তো ওই পিতা মাতা কি হবে, ওই ছেলেদের মুহতাজ হবে, ছেলেদের সাহায্যের ভিখারি হয়ে যাবে। কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনিয়াত, আল্লাহ পাক যা ইচ্ছা তাহা করতে পারে। ছাত্ররা মাস্টারের মুহতাজ, মাস্টার না হলে ছাত্ররা কিন্তু পড়াশোনা শিখতে পারবে না। খুব পড়াশোনা করার জন্য মাস্টারের দরকার। অনুরূপভাবে মাস্টার আপনি ছাত্র মুহতাজ, ছাত্র মুখাপেক্ষী। ছাত্র না হলে মাস্টারের কোনো দাম থাকবে না, মাস্টারের দাম কেউ দেবে না। যদি ছাত্রও না থাকে মাস্টারের কোনো দাম নাই। আবার মাস্টার আছে ছাত্র নাই, তবুও কী হবে, মাস্টারের দাম থাকবে না। ওই জন্য ভাই আমরা সকলে কি মুখাপেক্ষী। মালিক আছে, যদি লেবার না থাকে তাহলে কিন্তু মালিককে চলবে না। মালিক হয়েছে লেবারের মুহতাজ, লেবারের মুখাপেক্ষী। আর লেবার হয়েছে কি মালিকের মুহতাজ। লেবার আছে কিন্তু যদি মালিক না থাকে তাহলে কোথায় কাজ করবে, কার কাছে কাজ করবে? অতএব লেবারের মালিকের প্রয়োজন। হ্যাঁ, আমরা কেউ সকলে স্বয়ং সম্পূর্ণ না, সকলের তরে সকলে আমরা। আমাদের কি হয়, সাহায্যের প্রয়োজন হয়, দরকার হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সমস্ত বিষয় থেকে পাক এবং পবিত্র। আল্লাহ পাকে কাহারও প্রয়োজন নাই। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারে। এই যে আসমান জমিন বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা আসবাবে, বিনা প্রয়োজনে, বিনা আসবাবে আল্লাহ সব কিছু বানিয়েছে, কোনো কিছু প্রয়োজন হয়নি। আর আমরা আজ কি সামান্য একটা ঘর মারতে কি লাগে, মিস্ত্রি লাগে না? মিস্ত্রি লাগে, রড বালি পাথর শিক, আবার সময় লাগে, তবে একটা বিল্ডিং খাড়া করা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সমগ্র সৃষ্টিকে বানিয়েছে, তো কোনো কিছুরই প্রয়োজন হয়নি। আল্লাহ পাক যাহা ইচ্ছা তাহাই করতে পারে। তিনি হয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ, তিনি আসমান ও জমিনকে পূর্ব নমুনা ব্যতীত সৃষ্টি করিয়াছেন। তাহার কোনো সন্তান কিভাবে থাকিতে পারে যখন তাহার কোনো স্ত্রী নাই। এবং আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসকে সৃষ্টি করিয়াছেন, আর তিনি প্রত্যেক জিনিসকে জানেন। সুবহানাল্লাহ। আল ইমরান আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলার ইরশাদ, আচ্ছা তবে বলো তো দেখি, তোমরা নারীর গর্ভে যেই শুক্রবিন্দু পৌঁছে থাকো, উহাকে তোমরাই মানুষ বানাও নাকি আমি উহার সৃষ্টিকারী? সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া। আল্লাহ তাআলার ইরশাদ, আচ্ছা বলো দেখি, জমিনে যে বীজ তোমরা বপন করে থাকো তাহা কি তোমরাই অঙ্কুরিত করো নাকি আমি তাহার অঙ্কুরণকারী? সূরা ওয়াকিয়া। আল্লাহ তাআলার ইরশাদ, আচ্ছা তবে বলো দেখি, যেই পানি তোমরা পান করে থাকো উহা কি তোমরা মেঘ হইতে বর্ষণ করিয়াছো নাকি আমি উহার বর্ষণকারী? যদি আমি ইচ্ছা করি তবে ওই পানিকে তিক্ত করিয়া দিতে পারি, তবে কেন তোমরা আমার শোকর করো না? আচ্ছা তবে বলো তো দেখি, যে আগুন তোমরা প্রজ্বলিত করিয়া থাকো উহা নির্দিষ্ট গাছে এমনিভাবে আরও যে সকল উপকরণ হইতে আগুন সৃষ্টি হয় উহাকে তোমরা সৃষ্টি করিয়াছো নাকি আমি উহার সৃষ্টিকারী? এ সমস্ত আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বর্ণনা করছেন। আসলে সমস্ত কিছু বানানোর আল্লাহ মালিক হয়েছে আল্লাহ, এই বিশ্ব জগৎকে চালানো আল্লাহ মালিক হয়েছে আল্লাহ। এই কথার প্রতি আমাদের পরিপূর্ণ ইয়াকিন রাখতে হবে, পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। এক জায়গায় আল্লাহর ইরশাদ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা বীজ ও আটিকে বিদীর্ণকারী, আর তিনি নির্জীব হইতে সজীবকে বাহির করেন এবং তিনি সজীব হইতে নির্জীবকে বাহির করেন। তিনি তো আল্লাহ, যাহার এরূপ কুদরত রহিয়াছে। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ছাড়িয়া অপরের দিকে কোথায় চলে যাইতেছ? সেই আল্লাহ রাত্র হইতে প্রভাতে বিকাশকারী, আর তিনি রাত্রিকে আরামের জন্য বানাইয়াছেন। তিনি সূর্য ও চন্দ্রের চলনকে হিসাব মতো রাখিয়াছেন এবং উহাদের গতির হিসাব এমন সত্তার পক্ষ হইতে নির্ধারিত আছে, যিনি মহা ক্ষমতাবান ও মহাজ্ঞানী। আর তিনি তোমাদের ফায়দার জন্য নক্ষত্র রাজিকে সৃষ্টি করিয়াছেন,
যেন তোমরা উহাদের সাহায্যে রাত্রির অন্ধকারে এবং স্থলভাগে এবং সমুদ্রে পথের সন্ধান লাভ করিতে পারো। আর আমি এই সকল নিদর্শন অত্যন্ত বিশদভাবে বর্ণনা করিয়া দিয়াছি ওই সকল লোকদের জন্য যাহারা ভালো মন্দের জ্ঞান রাখে। আর তিনি আল্লাহ, যিনি তোমাদেরকে মৌলিকভাবে একই ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন। অনন্তর কিছু সময়ের জন্য জমিন হইল তোমাদের ঠিকানা। জমিন হয়েছে কিছু সময়ের জন্য আল্লাহ আমাদেরকে আমরা পাঠিয়েছে, এটা নির্দিষ্ট সময়কাল আমরা এখানে থাকবো, তারপর আমাদের এখান থেকে আবার যেতে হবে। অতঃপর তোমাদেরকে কবরের হাওলা করিয়া দেওয়া হইবে। নিশ্চয় আমি এই সকল প্রাণসমূহ বিশদ রূপে বর্ণনা করে দিয়াছি ওই সকল লোকদের জন্য যাহারা বুঝে। আর আল্লাহ, যিনি আসমান হইতে পানি বর্ষণ করিয়াছেন এবং একই পানি দ্বারা আমি সর্বপ্রকার উদ্ভিদ জমিন হইতে বাহির করিয়াছি, সুবহানাল্লাহ। অতঃপর আমি উহা হইতে সবুজ ফসল বাহির করিয়াছি। অনন্তর সেই ফসল হইতে আমি এমন শস্যদান বাহির করি যাহা একে অন্যের উপর সংস্থাপিত হয়। আর খেজুর গাছ অর্থাৎ উহার মাটি হইতে এমন ছড়া বাহির হয় যাহা ফলের ভারে ঝুঁকিয়া থাকে। অনন্তর সেই একই পানি হইতে আঙুরের বাগান, জয়তুন এবং আনারের গাছ সৃষ্টি করিয়াছি, যাহার ফল, রং, আকার ও স্বাদের দিক হইতে একে অন্যের সদৃশ, আবার কত অসাদৃশ্য। এ সমস্ত সৃষ্টির মধ্যে কারোর সঙ্গে কারো মিল আছে, কারোর সঙ্গে কারোর মিল নাই। এ সমস্ত কিছু বানানোর মালিক হয়েছে আল্লাহ। প্রত্যেক গাছের ফলের প্রতি একটু গভীরভাবে লক্ষ্য করে দেখো, যখন উহা ফলবান হয় একেবারে কাঁচা ও বিস্বাদ। কিছু কিছু আম হয় কিনা মানে টক, মানে কাঁচাতে মুখে দেওয়া যায় না, বিস্বাদ যাকে বলা হয়। অতঃপর উহাকে পাকার মধ্যেও গভীরভাবে চিন্তা করে দেখো যে ওই সময় সমুদায় গুণাবলিতে পরিপূর্ণ হইয়া যায়। আর পেকে গেলে কি হয়, সমস্ত কি মানে গুণাবলিতে ভর্তি হইয়া যায়, সুন্দর স্বাদ মানে চলে আসে। নিঃসন্দেহে একই নলাদের জন্য এই সব বস্তুর মধ্যে বড় নিদর্শন রহিয়াছে। এ সমস্ত কে বানাচ্ছে? এ সমস্ত কিছু বানানো আল্লাহ মালিক হয়েছে আল্লাহ। কলগুলো কি দেখা যায়, কাঁচাতে মানে কোষ্ঠী, তাই আঠা থাকে, আর সেই কলা মানে পেকে গেলে কত সুন্দর সুস্বাদ। তাহলে সে আঠা মানে কোথায় গেল, কোষ্ঠী মানে কোথায় গেল, এ কে দূর করলো? এ সমস্ত কিছু বানানো আল্লাহ মালিক হয়েছে আল্লাহ। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আর সেই আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়া পাঠিয়েছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আবার আল্লাহ আমাদের মৃত্যু দিবে। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দগি, খুব অল্প সময়, কিন্তু মৃত্যু দিয়ে আমাদের জিন্দগি শেষ হবে না। মৃত্যুর পরে একটা নতুন জিন্দগির সূচনা হবে, সেটা হচ্ছে আখিরাতের জিন্দগি। আর সে আখিরাতের জিন্দগির পরীক্ষা স্বরূপ আমাদেরকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছে এবং খুব সামান্য অল্প সময় দিয়েছে। সূরা মুলুকের মধ্যে আল্লাহ পাক বলছে, আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যে হায়াত আর মউত এবং মাঝে যে সময় আল্লাহ পাক দেখতে চায় কি আহসানু আমালা, যে কে উত্তম আমল মানে পেশ করে, কে উত্তম আমল আল্লাহর কাছে নিয়ে আসে, আল্লাহ এটা আমরা দেখতে চাই। ওই জন্য দুনিয়ার পরীক্ষার জায়গা। ওই জন্য ভাই সাথী, আমাদেরকে দুনিয়ার সামান্য সময়টা আল্লাহর হুকুম আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে ইহকালে শান্তি দান করবে এবং পরকালেও শান্তি দান করবে। আল্লাহ তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া ইরশাদ করিয়াছেন, আপনি তাহাদেরকে জিজ্ঞাসা করুন, আচ্ছা বলো তো দেখি, যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একাধারে রাত্রিকে তোমাদের উপর স্থায়ী করিয়া দেন, তবে আল্লাহ তাআলা ব্যতীত কে এমন উপাস্য আছে যে তোমাদের জন্য আলো আনিয়া দেবে? তোমরা কি শুনিতে পাও না? তোমরা কি শুনিতে পাও না? আপনি তাহাদেরকে আরো জিজ্ঞাসা করুন, আচ্ছা বলো তো দেখি, যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমাদের উপর দিনকে স্থায়ী করিয়া দেন, তবে আল্লাহ তাআলা ব্যতীত কে এমন উপাস্য আছে যে তোমাদের জন্য রাত্রি আনিয়া দিবে যাহাতে তোমরা আরাম করো? তবুও কি তোমরা দেখো না? সূরা কাসাস। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাতকে কিয়ামত পর্যন্ত মানে স্থায়ী করে দেয়, তো দুনিয়া আর কোনো মাবুদ নাই যে মানে দিন এনে দেয়। অনুভাবে দিনকে স্থায়ী করে দিলে
আর দুনিয়ায় কেউ নাই, কোনো উপাস্য নাই যে আবার রাত্রি মানে এনে দিবে। এ সমস্ত কিছু মানে চালানিওয়ালা মালিক হয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথার প্রতি পরিপূর্ণ বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলার ইরশাদ, আর তাহার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে সমুদ্রে ভাসমান পর্বতাকার জাহাজ সমূহ, এ সমস্ত কিছু মানে চালানিওয়ালা মালিক হচ্ছে আল্লাহ। এই যে সমুদ্র আল্লাহ মানে বানিয়েছে, এ সমুদ্রে বড় বড় কি মানে জাহাজ চলছে, হ্যাঁ, এ সমস্ত কিছু মানে সমুদ্র বানানোর মালিক হচ্ছে আল্লাহ। তো ভাই আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলার ইরশাদ, এবং আমি দাউদ আলাইহিস সালামকে আমার পক্ষ হইতে বড় নিয়ামত দান করিয়াছিলাম, সুতরাং আমি পর্বতসমূহকে হুকুম করিয়াছিলাম যে দাউদ আলাইহিস সালামের সহিত মিলিয়া তাসবিহ আদায় করো, এবং পক্ষীসমূহকেও একই নির্দেশ দিয়েছিলাম, আর আমি তাহার জন্য লোহকে মমের মতো নরম করিয়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সূরা সাবার মধ্যে আল্লাহ পাক বলছেন যে দাউদ আলাইহিস সালামের জন্য কি করা হয়েছিল, যে পাহাড়কে হুকুম করা হয়েছিল, পাহাড় কি করতো, তসবিহ করতো ওই দাউদ আলাইহিস সালামের সঙ্গে, এবং পাখি সমূহ কি করতো, পাখি সমূহ এসে ওই তসবিহ পড়তো হযরতে দাউদ আলাইহিস সালামের সঙ্গে। এবং লোহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মমের মতো নরম করে দিয়েছিলেন ওই নবী দাউদ আলাইহিস সালামের কাছে। তিনি লোহাকে যেমন ইচ্ছা তেমন মানে ব্যবহার করতে পারতেন। এ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে নিদর্শন। আল্লাহ পাক যাহা ইচ্ছা তাহাই মানে করতে পারেন। আল্লাহ তাআলার ইরশাদ, অতঃপর আমি মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলাম যে তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো, সুতরাং লাঠি দ্বারা আঘাত করিতেই সমুদ্র ফাটিয়া গেল, এবং ফাটিয়া কয়েকটি খণ্ডে বিভক্ত হইয়া গেল, যেন অনেকগুলি সড়ক তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর প্রত্যেক অংশ বিরাট আকার পর্বত সদৃশ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম হুকুম করেছিলেন যে মূসা তুমি কি করো, হাতের লাঠি দ্বারা ওই সমুদ্রে আঘাত করো। তো সমুদ্রে আঘাত করা কি হয়েছিল, ওই সমুদ্র ফাটিয়ে গিয়েছিল, এবং 12টা রাস্তা মানে হয়ে গেছিল। সুবহানাল্লাহ। তাহলে এই যে রাস্তা বানানি আল্লাহ, এর মালিক হয়েছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সেই সমুদ্রের আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে মানে এপার থেকে ওপরে মানে কি নিয়ে গেলেন, মানে বাঁচিয়ে নিলেন ফেরাউনের মানে অত্যাচার হইতে। আর সেই জায়গাতে এসে ফেরাউন মানে কি হলো, দেখছে যে সুন্দর রাস্তা মানে চলে গিয়েছে। এবার ওই রাস্তাতে আল্লাহ পাক কি করলেন, ওই ফেরাউনের সমস্ত দল বলকে মানে কি ডুবিয়ে মানে শেষ করে দিলেন। তো এই হিসেবে ভাই আল্লাহ একই জায়গাতে একটা মানে জাতিকে কি মানে বাঁচিয়ে নিলেন, আর ওই জায়গাতে কি করলেন, ওই ফেরাউনের দলবলকে মানে কি হালাক করে দিলেন, মানে বরবাদ মানে ধ্বংস করে দিলেন। একই অস্ত্র দুটো কাজ, তাই কি না, একই অস্ত্রতে দুটো কাজ হইলো। এক ব্যক্তিকে কি মানে বাঁচিয়ে নিলেন, একটা দলকে ওখানে মানে শেষ করে দিলেন, অন্য কোনো ভয় অস্ত্র লাগেনি। তো আল্লাহ সেই আল্লাহ, তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজও আছে, কিয়ামত পর্যন্ত কি মানে থাকবে। আল্লাহ সে কি চিরস্থায়ী আল্লাহ। তো সে আল্লাহ পাকের প্রতি আমাদের পরিপূর্ণ ঈমান রাখতে হবে, ভরসা করতে হবে। মুমিনদের একমাত্র আল্লাহর প্রতি ভরসা করতে হবে। সাহায্যকারী এবং বন্ধু হিসাবে আল্লাহ যথেষ্ট। কিন্তু ভাই আজকে আমাদের আল্লাহ মানে সম্পর্কে আমাদের কি ইয়াকিন মানে দুর্বল হয়ে গেছে। আজকে আমরা দুনিয়ার পিছনে আমরা ইয়াকিন করেছি, হ্যাঁ, দুনিয়ার ক্ষমতাকে আমরা মানে কি ক্ষমতাবান মনে করি। আমরা রাজার ক্ষমতা দেখি, হ্যাঁ, সৈন্য সামন্তের মানে ক্ষমতা দেখি, কিন্তু আল্লাহর ক্ষমতা আমরা দেখিনি গো ভাই। তো দুনিয়ার সমস্ত কিছু দেখছি মানে বাতিলের মানে ক্ষমতা দবদবা, এসব হচ্ছে ভাই কি মাকড়সার জালের মতো। এসব হচ্ছে মাকড়সার জাল। মনে করে একটা মানে বাড়িতে সে মানে বাড়ির মালিক ছিল, তো সে মালিক গিয়েছে কিছুদিনের জন্য কোথাও মানে বেড়াইতে গিয়েছে, সফরে গিয়েছে, বাড়িতে নাইখো, আর ওই বাড়িতে কি করেছে মাকড়সা এসে মানে জাল মানে পাকিয়েছে, জাল মানে পাকিয়ে বিশাল মানে ব্যাপার, পুরো ঘর মানে দখল করে নিয়েছে। ও মানে রাজ করছে মানে মাকড়সাতে ওই মানে বিল্ডিংয়ে, ওই মানে বাড়িতে। এবার ভাই তখন সে মালিক আসবে, কি করবে, ওই মানে মাকড়সাকে মানে তাড়াবার জন্য ও কি মানে কামান থাকবে নাকি, না অ্যাটম বাম মানে ফিট করবে কি, এসব কিছু লাগবে না, তাই কি না। একটা মানে ঝাড়টা কি মানে বার হলেই একবার মানে কি ঘোরাবে, তো কি হবে, সমস্ত মাকড়সা যা শেষ হয়ে যাবে কিনা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাগত যে ক্ষমতা, তার কাছে ভয় সারা বিশ্বে যে বাতিল যে ক্ষমতা আমরা দেখছি না, ভয় পাচ্ছি কি হবে, এসব হয়েছে মাকড়সার জাল। আজকে মানুষ কি হয়েছে, উম্মত আল্লাহ থেকে কি দূরে সরে গিয়েছে, আল্লাহ থেকে সম্পর্ক হেঁটে গিয়েছে, যার জন্য কি এই সমস্ত বাতিল মাথা চাড়া দিয়েছে, এরা মাথা চাড়া দিয়েছে। কিন্তু এখন যদি আমরা কি
আবার মানে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে আমরা ফিরে আসি, তো কী হবে? এ সমস্ত কি মাকড়সার জালের মতো সমস্ত শক্তি কী হবে? নিষ্ক্রিয় হয়ে যাবে, সব দিশা হারা হয়ে যাবে, সব মানে বেকার হয়ে যাবে, কোনো কিছু কাজে লাগবে না, সব ধ্বংস হয়ে যাবে, ওদের অস্তিত্ব ওরাই কি মানে শেষ হয়ে যাবে। কিন্তু ভাই আমাদের সে আল্লাহ সম্পর্কে কোনো একই আমাদের নাই আমরা আজকে ভরসা করছি কার প্রতি? কিন্তু ভাই একমাত্র মুমিনদের তো ভরসা করতে হবে আল্লাহর প্রতি মুমিনদের ভরসা করতে হবে। ওদের ভাই সাথী আল্লাহ হচ্ছে সেই আল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে, তাই কি না? চিন্তা করেন কি কঠিন মানে আগুন মানে বানিয়েছিল সে নমরুদ। আল্লাহ পাকের মানে কি খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানে মারার জন্য এত বড় আগুন মানে তৈরি করেছিল যে আকাশ দিয়ে পাখি উড়ে গেলে সে পাখি কি ঝলসিয়ে নিচে মানে পড়ে যেত, এরকম আগুন মানে বানিয়েছিল নমরুদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত, আগুন তো মানে জ্বলছে, হ্যাঁ আগুন তো জ্বলছে, কিন্তু আল্লাহ পাক আগুনের মানে ক্ষমতা মানে কি কেড়ে নিয়েছিলেন শুধু ইব্রাহিমের জন্য, যে সব কিছু পূর্বে কিন্তু ইব্রাহিমের একটা পশম মানে পড়বে না এ তাগুত কার, এ ক্ষমতা কার? এ ক্ষমতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এ ক্ষমতা আল্লাহর। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকিন ছিল কি যে আমাকে আল্লাহ অবশ্যই কি রক্ষা করবে, আমার আল্লাহ আমাকে অবশ্যই রক্ষা করবে, এই নমরুদের কাছে আল্লাহ আমাকে কি বেইজ্জত করবে না, আমাকে যায় মানে করবে না, আল্লাহ তো অবশ্যই রক্ষা করবে। যখন সে চরকে মানে উঠিয়েছে মানে ফেলবে, ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে গেছে যে আল্লাহ এ কি হতে চলেছে, তোমার হাবিব তোমার মানে খলিল ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হবে, আমরা কি করতে পারি? আল্লাহ হুকুম দিন, আমরা আপনার খলিলকে মানে বাঁচিয়ে নিই। আল্লাহ পাক কি বললেন? যাও তোমরা গিয়ে দেখো, সাহায্য করো, যদি আমার খলিল আমার দোস্ত যদি তোমার সাহায্য চাই তোমরা সাহায্য করতে পারো। তো ভাই সাথী ফেরেশতারা চলে এসেছে, সালাম দিয়েছে, বলছে ভাই ইব্রাহিম আপনি যদি হুকুম করেন আমরা কি করবো? আগুন খেয়ে নিয়ে গিয়ে সমুদ্রে নিক্ষেপ করব, অথবা সমুদ্র হতে পানি উঠিয়ে নিয়ে এসে এই আগুন খেয়ে আমরা নিভিয়ে দেবো। বলুন আপনি আমরা কি করতে পারি, আপনার সাহায্য লাগতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিল ভাই? আল্লাহর প্রতি কি মানে ইয়াকিন ছিল, কি পরিমাণে মজবুত মানে ভরসা ছিল যে তোমরাও মাখলুক আমিও মাখলুক, আমি আল্লাহ পাকের সাহায্য চাই, তোমাদের সাহায্য আমি চাইনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মানে দিয়ে সাহায্য করতে পারে, সে আল্লাহ পাক নিজেই কি সাহায্য করতে পারে। অতএব আমি তোমাদের সাহায্য চাই না, আমি তো আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার হেফাজতের জন্য আমার আল্লাহই যথেষ্ট। তোমার ফেরেশতাদের সাহায্য কিন্তু ইব্রাহিম নিয়েছিল না, কি পরিপূর্ণ ইয়াকিন ছিল, কি মানে ভরসা ছিল। তো ফেরেশতারাও কি অবাক হয়ে গেছে যে কি হবে, যে ফেলে দিবে, যখন মানে ফেলে দিয়েছে মানে যাচ্ছে আগুনে, তখনও ফেরেশতারাও একদম মানে হতবাক হয়ে গেছে যে আগুনে চলে যাচ্ছে, আগুন এখন মানে পুড়ে যাবে এরকম মানে ভাবছে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মানে ক্ষমতা তো ওখানে আল্লাহু আকবার, যে নজিরবিহীন কিয়ামত পর্যন্ত আনে আল্লাহ দুনিয়ার সমগ্র মানুষের জন্য আল্লাহ পাক এমন নজির মানে বানিয়েছেন যে আগুনকে ডাইরেক্ট হুকুম করেছে যে আল্লাহ যে আগুন তুমি কি করো, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি ঠান্ডা হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ পাক হুকুম করেছে আগুন খেয়ে যে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য কি শান্তিদায়ক হয়ে যাও, তাদের ঠান্ডাও না মানে গরমও না, শান্তিদায়ক মানে হয়ে যাও, যেন আমার ইব্রাহিমের একটা পশম না পড়ে। যদি একটা মানে পশম পড়ে তো কিয়ামতের মাঠে তোমাকে কি জাহান্নামের আগুনে তোমাকে জ্বালানো হবে। তো এই ভাই মানে ধমকিতে আগুন কি হয়ে গেছে, মানে সমস্ত কাঠকয়লা মানে পড়ছে, যে উপকরণ দিয়ে হয়েছিল আগুন জ্বালানোর জন্য সেই সমস্ত উপকরণ মানে পড়ছে, দগ্ধ হচ্ছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি আরামে আসছে, তার গায়ে একটা পশমও কিন্তু মানে পড়ে নিখো। তো এই হিসেবে আল্লাহ পাকের কুদরত, এই প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক যা ইচ্ছা তা মানে করতে পারে, তিনি তো হচ্ছেন আল্লাহ। জিন্দা হইতে জিন্দাকে মৃত্যু দিতে আল্লাহ পাক পারে, আর মুর্দাকে জিন্দা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পারে, তিনি হচ্ছেন আল্লাহ। এই কথার প্রতি পরিপূর্ণ বিশ্বাস করা, এটারই নাম হচ্ছে ভাই কি ঈমান। তো আমাদের আল্লাহর ক্ষমতার প্রতি বিশ্বাস রাখতে হবে যে বিশ্ব ব্রহ্মাণ্ড চালানে আল্লাহ মালিক হয়েছে আল্লাহ। দুনিয়ার সমস্ত শক্তি কি মানে একদম মানে বেকার, মাকড়সার জালের মতো, আর কোনো অস্তিত্ব নাই সমস্ত ক্ষমতা মালিক হয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহর আযাবকে মানে ভয় করতে হবে, আল্লাহর শাস্তিকে ভয় করতে হবে। দুনিয়ার কোনো রাজা বাদশার ভয় কিন্তু দিলে থাকলে হবে না মুমিন তো একমাত্র আল্লাহকে মানে ভয় করবে।
মোমেন একমাত্র আল্লাহকে মানে ভয় করবে। দুনিয়ার সব কিছু মানে বেকার, এর কোনো অস্তিত্ব মানে রাখে রাখো আল্লাহ পাকের কাছে। ওদের আমাদের সম্পর্ক হতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে গেলে হ্যাঁ দুনিয়ার সমস্ত বাতিল মানে কি মোমিনের পায়ের তলে আসবে। যেমনি করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সাহাবায়ে কিরামদের হ্যাঁ আমল সঠিকের কারণে, নিয়াত মানে সঠিকের কারণে, আল্লাহর প্রতি পরিপূর্ণ মানে কি বিশ্বাস অটুট মানে থাকার কারণে দুনিয়ার কোনো শক্তি এদের সম্মুখে মোকাবেলা করতে মানে পারেনি। সব ভেঙে দুমড়ে মানে মুচড়ে গিয়েছে, সব ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে, আঙুল তোলার সাহস পায়নি। কিন্তু আজকে মুসলমানের দুরবস্থা কেন? একটা কারণ যে এরা আল্লাহ থেকে সম্পর্ক দূর হয়ে গেছে, আল্লাহ থেকে সম্পর্ক দূর হয়ে গেছে, আল্লাহ হুকুম থেকে আজকে বান্দা মাহরুম হয়ে গেছে। অন্য কাউকে রব মানে বানিয়ে নিয়েছে, ব্যবসা খেয়ে রব মানে বানিয়ে নিয়েছে, চাকরি খেয়ে রব মানে বানিয়ে নিয়েছে, হেফাজতকারী মানে বানিয়ে নিয়েছে, কাকে সরকার খেয়ে মানে বানিয়ে নিয়েছে, প্রশাসনের প্রতি ভরসা করছে, ক্ষমতার প্রতি কি ভরসা করছে, কিন্তু আল্লাহর প্রতি ভরসা নাই, আল্লাহর প্রতি পরিপূর্ণ একই নাই, যার জন্য আজকে জাতির এই অধপতন নেমে এসছে। ওই জন্য ভাই সারা বিশ্বে যে মেহনত চলছে একটা উদ্দেশ্য কি, যে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গড়ে দেওয়া। যে মেহনত করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিলের সম্পর্ক আল্লাহর সঙ্গে মানে গড়ে দিয়েছিল, সেরকম কি মেহনত মানে চলছে সারা বিশ্বে দাওয়াত ও তাবলীগ নামে। এর সঙ্গে আমাদের যুক্ত হইতে হবে। এটা ভাই ঈমান বানানোর রাস্তা, এটা নিজেকে সংশোধন করার রাস্তা, নিজের ইয়াকিন খেমারে কি সহি করার রাস্তা। ওই জন্য এই রাস্তায় আমাদেরকে আমরা বাহির হইতে হবে, সময় লাগাইতে হবে, জানমালে কুরবানি করতে হবে। তো কি হবে? আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক অটুট হবে, দুনিয়াতে আল্লাহ পাকের সাহায্য মদত মানে আসবে, এবং আখিরাতে আল্লাহ পাক ভয়ঙ্কর আযাব জাহান্নাম থেকে মানে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওই জন্য ভাই ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান শর্ত, আর জান্নাতে যাওয়ার জন্যও ঈমান শর্ত। দুনিয়ার জিন্দগিতে শান্তিতে থাকার জন্যও ঈমান শর্ত, আমল শর্ত। ঈমান আমল যদি সহি হয়ে যায় আল্লাহ পাকের ফায়সালা কি সঠিক আসবে, আল্লাহ সাহায্য সঠিক আসবে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, যার পরে দেখছেন কি যে এক জায়গাতে কিছু জিনিস উপরে উঠছে এবং কিছু জিনিস নিচে নামছে। তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে ফেরেশতাকে, জিবরাইল ভাই এই কি এগুলো উঠছে আর নিচে নামছে এগুলো কি? তো কি বলেছিল যে যেগুলো উপরে উঠছে এগুলো হচ্ছে আপনার উম্মতের আমল। কি এগুলো? আমল যেগুলো উঠছে এগুলো আমল উঠছে, আর যেগুলো নামছে এগুলো কি আল্লাহ পাকের মানে ফায়সালা, আল্লাহ পাকের রহমত মানে নামছে। তো ভাই সাথী বর্তমানে আজকে আমাদের অবস্থা এরকম যে নামাজ পড়ছে মানে শতকরা 10%, বাকি 90% মসজিদে মানে বাইরে। আল্লাহ সবচেয়ে বড় যে হুকুম সে নামাজ, সে নামাজের অবস্থা এরকম যে শতকরা 10% নামাজ দিতে মনে করেন যে ওই 10% কি রহমত উঠছে, আল্লাহ পাকের কাছে কি রহমত উঠছে কয় পার্সেন্ট, আমল কয় পার্সেন্ট উঠছে, আমল উঠছে 10%। তাহলে আল্লাহ পাকের রহমত কি পরিমাণ আসবে, আমরা কি পরিমাণ আশা করতে পারি আল্লাহ পাকের রহমতের? ওই 10% মনে করতে পারি যে রহমত 10% আসবে, আর আযাব আসবে মানে কয় পার্সেন্ট? আযাব আসবে 90%। আযাব 90% আসবে, কেমন? আমাদের বদ আমলের কারণে। এই সমগ্র দুনিয়াতে যা কিছু ঘটছে, হ্যাঁ অনাবৃষ্টি, অত্যাচার, হাহাকার, এসব হয়েছে মুমিন বান্দার মানে কি আমলের মানে ফল, আমলের মানে কারণে। আমল সহি হয়ে গেলে এ দুনিয়ার সমস্ত নিজাম সহি হয়ে যাবে, বাদশাহ ইমানদার বাদশাহ মানে হবে, আকাশ থেকে সময় বৃষ্টি হবে, সমস্ত ঠিকঠাক চলবে যদি এই মুমিন বান্দার ইমান আমল সহি হয়ে যায়। কিন্তু আজকে আমরা ইমান আমল থেকে কত দূরে মানে পড়ে রয়েছি। হ্যাঁ আমাদের কোনো কিছু আমাদের ঠিক নাই, শুধু আমার নামে মানে মুসলমান, আমরা নামে ভাবছিলাম ইমান আল্লাহ, আর নামাজ না পড়লে কী হবে ইমান ঠিক আছে, এমন কথা মানে বলছে। তাহলে কি অবস্থা ভাবেন? এমতো অবস্থা আজও যে এই মুসলমান এই দূরেতে আমরা টিকে আছি একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার কারণে। আল্লাহ শুধু দোয়া করেছিল যে আল্লাহ আমার এই উম্মতকে আগেকার জামানার উম্মতের মতো তিনাদের গুনহার কারণে যে আযাবে শেষ করে দিও না। তা আল্লাহ পাকে দোয়া কবুল করেছে। দাউদ আলাইহিস সালাম জামাই কি হয়েছিল? মা শনিবারের দিনে মাছ খাওয়া নিষেধ ছিল, আর সে মাছ ওরাকে খেয়েছিল। তো খেয়েছিল আল্লাহ পাক মানে বান্দর মানে বানিয়ে দিয়েছিল, আযাব দিয়ে মানে বান্দর মানে বানিয়ে দিয়েছে। আর আদা থেকে কী করেছিল? আদা থেকে
জমিনে ধসিয়ে দিয়েছিল, জমিনে ধসিয়ে দিয়েছিল, আসমানে উঠিয়ে মানে পাল্টে দিয়েছিল আল্লাহর হুকুম না মানার মানে কারণে। তো এই সমস্ত ঘটনা শোনার পরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতকে এইভাবে তুমি সমূল্যে শেষ করে দিও না। তো আল্লাহ পাকে দোয়া কবুল করেছে। নাহলে ভাই আজকে আমাদের যা বদ আমল, তো আমরা কি কবে আযাবে শেষ হয়ে যেতাম। আর এ দোয়া করেছিল যে আমার এই উম্মতের উপরে এমন যেন কোনো অত্যাচারী মানে বাদশাহ চেপে না বসে যে এই উম্মতকে সমূল্যে বিনাশ করে দিতে পারে, এমন যেন না হয়। তো এই দোয়াটা কবুল হয়েছে। তোমার যত মানে বাদশাহ বড় হোক না কেন, যত মানে অত্যাচার করুক না কেন, ইসলামকে মেটানোর চেষ্টা করুক, ইসলামকে মেটাতে মানে পারবে না, খুব কারো ক্ষমতা নাই। কিন্তু আমাদের বদ আমলের কারণে কিছু আমাদেরকে পানিশমেন্ট হতে হবে, মার খেতে হবে, কিন্তু সমূল্যে বিনাশ করতে পারবে না। খুব আল্লাহ রাসূলের দোয়া আছে, আর এই দোয়া আল্লাহ কবুল করেছে। মার খেতে হবে, তারপর যখন ভুল বুঝবে, হ্যাঁ তওবা করবে, কী হবে আল্লাহ পাক আবার সুদিন মানে ফিরিয়ে দিবে। হুনাইনের যুদ্ধে ঘটনা, ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে, হ্যাঁ সমস্ত যুদ্ধে মুসলমানেরা সংখ্যা ছিল কি মানে কম ছিল, আর কাফের বেঈমানরা সংখ্যা ছিল মানে বেশি ছিল। তো সমস্ত যুদ্ধে কি হয়েছে, মুসলমানেরা জয়ী হয়েছে। একটা যুদ্ধ ব্যতিক্রম, সেটা হচ্ছে হুনাইনের যুদ্ধে মুসলমানরা ছিল সংখ্যায় বেশি, আর কাফের বেঈমানরা সংখ্যা ছিল মানে কম ছিল। ওরা ছিল 4000 আর মুসলমানেরা ছিল 12000। তো এইখানে খেয়েছিল মুসলমানদের একটু মানে কি দিলটা মানে ঝুঁকিয়েছিল ওই সংখ্যার দিকে, সংখ্যার প্রতি, যে আমরা সংখ্যায় বেশি আছি, আমরা জিতে যাব। ইতিপূর্বে যে সমস্ত যুদ্ধ হয়েছে আমরা সংখ্যায় কম ছিলাম, বিপক্ষ পার্টি ছিল কি শক্তিশালী ছিল, পাওয়ারফুল, তবু আমাদের সম্মুখে টিকতে মানে পারেনি, সব কি হয়েছে ভেঙে সব শেষ করে দিয়েছি। আর এ তো মানে কি সামান্য যুদ্ধ, আমরা সংখ্যায় বেশি আছি, একটু মানে নজরটা গিয়েছিল সংখ্যার দিকে। চিন্তা করেন ভাই, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি যাদের অটুট বিশ্বাস আছে, যারা আল্লাহ পাকের মদদ সচক্ষে দেখিয়েছে, আমলের দিক থেকে মানে পরিপূর্ণ আছে, তারপরেও সামান্য দিলটা একটু মানে ঝুঁকি ছিল বস্তুর দিকে, মানে জনসংখ্যার দিকে। তো এই মানে ঝুঁকার কারণে কি হয়েছে, ওই মানে হুনাইনের যুদ্ধে মুসলমানেরা সব থেকে মানে মার খেয়েছিল, এমন মানে মার খেয়েছে যে রক্ত বন্যা মানে বই গিয়েছে। এত বড় পৃথিবীটা একদম মানে কি মানে গুটিয়ে গিয়েছে, মানে কি সংকোচ মানে মনে হচ্ছে, এত বড় পৃথিবীটা একদম মানে সংকুচিত হয়ে গেছে মানে মনে হচ্ছে। কুমুদে মানে পিঠ মানে ফেরতে পারছে না, ঘুরলে মার হয়েছে, এমন একটা ভয়াবহ মানে অবস্থা। তো সাহাবারা মানে বুঝতে পারলেন যে এটা আমাদের ওই মানে সংখ্যার দিকে দিলটা ঝুঁকড়া মানে কারণে এটা হয়েছে। তো সঙ্গে সঙ্গে কি তওবা করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন যে আল্লাহ মাফ করো, ভুল হয়েছে ক্ষমা করো, আল্লাহ এর সংখ্যা দ্বারা কিচ্ছু হয় না, যা কিছু হয় তোমার তরফ থেকে হয়, তুমি সমস্ত কিছুর মালিক, আল্লাহ আমাদের দ্বারা কিচ্ছু হয় না, আমরা সবাই জিরো, সমস্ত শক্তি মালিক হয়েছে আল্লাহ তুমি। আল্লাহ তো আমাদেরকে ক্ষমা করো, আমাদের খেলা তুমি সাহায্য করো। তওবা কি হয়েছে, আল্লাহ পাক সাহায্য করেছে। সূরা তওবার মধ্যে ঘটনা আল্লাহ আমরা জানিয়েছে, সূরা তওবা 25 নম্বর আয়াতে আল্লাহ কথা মানে জানিয়েছে হুনাইনের যুদ্ধে মানে ঘটনা। তা চিন্তা করেন যে সাহাবায়ে কেরাম পরিপূর্ণ ঈমান থাকার মানে পরেও দিলটা সামান্য একটু মানে ঝুঁকিয়েছিল বস্তুর দিকে। তো এ মানে কি বিপর্যয় নেমে এসেছিল, এত মানে কি মার খেতে হয়েছিল। আর আজ কি ভাবেন দেখি আমাদের দিলটা কোন দিকে আছে, আমাদের যে দিলটা কোন দিকে আছে, আল্লাহর সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নাই। সমস্ত মানুষ মসজিদ থেকে মানে দূরে, আল্লাহ হুকুম থেকে দূরে, দুনিয়াতে মানে মশগুল হয়ে গেছে, টাকার মধ্যে মানে কামিয়াবি মানে তাই বলছে, জমি জায়গার মধ্যে কি মানে কামিয়াবি, জনসংখ্যার মধ্যে কি কামিয়াবি, বাদশা পেয়ে গেলে কি মানে ক্ষমতা বলে সব কিছু মানে করা যাবে, অ্যাটম বাম হাতে এসে গেলে কী হবে মানে সব কিছু মানে আয়ত্ত হয়ে যাবে, পরমাণু হ্যাঁ সব কিছু হাতে কবজা এসে গেলে কামিয়াবি হয়ে যাবে। এমন সব একিন আমাদের, বস্তুবাদী একিন। এমতো অবস্থায় এরা মার খাবে না জয় হবে, এই জন্যে এরা অবশ্যই মানে মার খাবে। ওই জন্য ভাই ঈমানকে মানে বানাইতে হবে, বস্তু থেকে কি হওয়ার না হওয়ার একিন দিল থেকে মানে পুরো বের করে ফেলতে হবে। আর যা কিছু আল্লাহ থেকে হয় এই একিন দিলে মানে বসাইতে হবে যে সমস্ত কিছু মালিক হয়েছে আল্লাহ, সাহায্য করার মালিক হয়েছে আল্লাহ, বিজয় দেওয়ার মালিক হয়েছে আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমাদের দ্বারা কিচ্ছু হয় না। এই কথা ভাই বারবার বলে বলে দিলে মানে বসাইতে হবে যে কাহর দ্বারা কিচ্ছু হয় না, সমস্ত কিছু মালিক হয়েছে আল্লাহ।
তো অবশ্যই আল্লাহ পাক বিজয়ী মানে দিবে। আল্লাহ পাক এই কথাই বলছেন যে তোমরা দুঃখ করিও না, সাহস হারায়ও না, বিজয়ী তোমরাই হবে যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও, যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও। আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুঃখ করিও না, সাহস হারায়ও না, বিজয়ী তোমরাই হইবে যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও। শর্ত কি ভাই? শর্ত পরিপূর্ণ মুমিন হইতে হবে। আমরা বুকে হাত দেখি তো, বলি তো আমি কি মুমিন হইতে মানে পেরেছি? আমার মহল্লা মানুষ কটা মুমিনের মানে খাতায় মানে পড়ছে, কটা পরিপূর্ণ আল্লাহ হুকুম মানে মেনে চলছে, কটা উম্মত, কটা মানুষ আল্লাহ পাকের সম্পূর্ণ বিধানকে মেনে চলছে, কয় % হবে? একটা ফ্যামিলি আছে এই মহল্লাতে, আমাদের যে ধোয়াদা দুগাছা সাহেবপাড়া, যে মুসলমান 100টিয়া খাতা কলমে সরকার জানছে কি এসব মানে মুসলমান মানে বেল্ট, এতে কোনো গায়ের কম নাই, সব মুসলমান। তো একটা পরিবার দেখান যে একটা মানে পরিবার একদম পরিপূর্ণ দিনে ইসলামের ভিতরে আছে, পরিপূর্ণ দিন মেনে চলছে, এরকম দিনদার মানে ফ্যামিলি একটা দেখান, পাবেন না। তাহলে এরা মার খাওয়ার মতো কারা মার খাবে? এরা শুধু মানে কি ওই নামে মুসলমান। ওই জন্য ভাই এখনো সময় আছে, আমরা ফিরে আসি আল্লাহ কি আল্লাহ বলে মেনে নেই, আল্লাহ হুকুমের প্রতি কি আমরা সিলিন্ডার হয়ে যাই, সর্ব অবস্থা সর্বমুহূর্তে আল্লাহর হুকুমকে কি আমরা প্রাধান্য দিই, আগে আল্লাহ হুকুম তারপরে দুনিয়ার অন্য কোনো কাজ, এরকম জিন্দগি বানাই। অবশ্যই আল্লাহ পাক জমিনে বাদশাহ দান করবে, আখিরাতে জান্নাত মানে দান করবে। আর না হলে ভাই দুনিয়াতে বাদশাহের মাধ্যমে আল্লাহ পাক মানে কি পিটনে দিবে, আর মরে গেলেও কবরে তো ফেরেশতারা মানে কি পিটনে দিবে, রগ ছুটে ফেলাবে। এখানে অশান্তি, ও পরকালেও মানে অশান্তি। ওনার প্রতি ফিকি করবো ভাই ইনশাল্লাহ। ওনার ভাই ইমান বাড়ানো মেহনত, আল্লাহ রাস্তায় গিয়ে ইমান মানে বানাইতে হবে, বাড়তে বসতে ইমান কিন্তু বনবে না। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাস্তায় গিয়ে ইমান শিখেছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে আল্লাহর রাস্তায় বেরিয়ে মেহনত মুজাহিদার মধ্য দিয়ে ওরা ইমান মানে শিখেছিল। বাড়তে বসতে কি ইমান মানে বনবে না। খুব আইনাল ইয়াকিন যারা দেখে বিশ্বাস, সেটা আল্লাহ রাস্তায় না গেলেও মানে বুঝে আসবে না। খুব দেখে বিশ্বাস আর না দেখে বিশ্বাস কখনো সমান হইতে মানে পারে না। আমি আল্লাহ রাস্তায় গেলাম, মুজাহিদা কুরবানি করলাম, আমার সম্মুখে একটা ঘটনা ঘটলো, আল্লাহ পাকে অলৌকিক ঘটনা আমি দেখলাম, আর সে ঘটনাটা আমি এসে আপনাদেরকে হুবহু মানে বর্ণনা করব, কখনো ওরকম ইমান হবে না যেমন আমি দেখি হবে। এটা হচ্ছে আইনাল ইয়াকিন। সাহাবারা আল্লাহ রাস্তায় গিয়েছে, মেহনত করেছে, কুরবানি দিয়েছে, তো কি আল্লাহ পাকে গায়েবী মদদ মানে সত্যকে দেখেছে, তো কি হয়েছে আইনাল ইয়াকিন মানে কি তাদের তৈরি হয়েছে, দেখে বিশ্বাস। তো ইমান কি হয়েছে? মজবুত হয়েছে, মানে পাওয়ারফুল হয়েছে। বদরের প্রান্তে সাহাবারা কি দেখছে যে শত্রু মানে ধেয়ে আসছে মারার জন্য, তলোয়ার চালানোর আগেই মানে গলা কেটে মানে পড়ে যাচ্ছে, তলোয়ার চালানোর আগেই গলা কেটে পড়ে যাচ্ছে। তো এটা এই আল্লাহ পাকের সাহায্য ছিল, মদদ ছিল। ফেরেশতারা কি ওদেরকে মানে শেষ করেছে, এই মদদ সচক্ষে আমাকে দেখছে যে আমরা মাত্র 313 জন, দুর্বল, সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। তো আল্লাহ পাক বিজয় মানে দান করে দেখিয়ে দিয়েছে এই যে মদদ সাহাবারা সচক্ষে মানে দেখছে। দেখার পরে যে তাদের ইমান মানে বনিছে, এরা শুনি কখনো সম্ভব নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে যে মানে এক পেলা দুধ মানে দিয়েছিল যে তুমি সবাইকে মানে পান করাও, তো সাহাবা আবু হুরায়রা ও নিজে মানে কি অবাক হয়ে গেছে যে ক্ষুধার্ত আমি, আমার দান চলছে না খো, আরে এক পেলা দুধ এতে আমারই তো হবে না, আর বলছে সবাইকে মানে খাওয়াইতে হবে। চিন্তা করে সাহাবায় তার মানে কি ওই নার্ভাল হয়ে গেছে, দুর্বল গেছে, যাই কি সম্ভব হবে, মাথা খেলছে না খো। তো বলছে পান করাও, আল্লাহর রসুলের হুকুম। তো ভাই পান করাইছে, আবার নিচে আবার মানে পান করাইছে, এমনি করে এক পেলা দুধ 72 জন সাহাবাকে মানে কি পান করানোর পরেও দুধ অবশিষ্ট আছে। বলছে আল্লাহ রসুল তুমি পান করো, আবু হুরায়রা পান করলেন, আবার বলছে আবার মানে পান করো, আবার মানে পান করছেন। আল্লাহ রসুল মানে বলার আগেই মানে কি বলছে, রাসূলুল্লাহ আর পাচ্ছি না খো, বাকি দুধটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। তো এই হাদিস আমরা শুনছি, বই কিতাবে পড়ছি। তো এই যে সাহাবারা যেখানে ছিল, আবু হুরায়রা যে দৃশ্যটা দেখলো, সম্মুখে ঘটলো, এক পেলা দুধ সাহাবারা মানে পান করলো, ওই যে মানে দেখি বিশ্বাস, আমাদের বই পুস্তক পড়ে বিশ্বাস কোনো বরাবর হবে কি? কখনো হবে না খো, এটা হতে পারে না, না মুমকিন। তো যেটা আমরা দেখে বিশ্বাস, দেখে এটা হচ্ছে আইনাল ইয়াকিন মানে বলা হয়, এটা হচ্ছে মজবুত ইয়াকিন মানে মজবুত বিশ্বাস। তো এই সমস্তকে মদদ সাহায্য আল্লাহ রাস্তায় গেলে কি নজর আসবে, তখন দেখতে পাওয়া যাবে। বাড়তে বসে থেকে এটা বোঝা যাবে না খো।
অনুভূতিতে আসবে না। আর আল্লাহ পাক এই কথাই বলছে যে যারা আল্লাহর রাস্তায় হ্যাঁ জান মাল সময় মানে বাজি লাগাবে, মেহনত মুজাহিদা মানে কুরবানি করবে, তাদেরকে আমি এমন মানে বুঝ মানে দান করবো, যারা মেহনত মানে কুরবানি মুজাহিদা মানে করবে না, এদের অনুভূতিতে আসবে না গো, এদের কল্পনাতে আসবে না গো। যারা মেহনত মুজাহিদা কুরবানি করবে এদেরকে আল্লাহ পাক এমন মানে বুঝ মানে দান করবে, যারা মেহনত মুজাহিদা কুরবানি করেনি এদের অনুভূতিতে আসবে না গো। এটা হচ্ছে ভাই ইলমে লাদনি, এটা আল্লাহ পাক দান করবে, এটা আল্লাহ পাকের খাস পদার্থ মানে কি ইলম, এটা আল্লাহ পাকের তরফ হইতে আসবে। আল্লাহ পাক দান করবে তার কুরবানির কারণে, মুজাহিদা মানে মানে কারণে, দৌড় ঝাঁপের মানে কারণে। তো ভাই সে একিন আমাদের বনবে, আল্লাহ রাস্তায় গেলে বাড়তে বসে থেকে বনবে না, সম্ভব না। ফির করবো ভাই ইনশাল্লাহ, আল্লাহ আমরা প্রত্যেকের কবুল করুক, দিনের শুয়ে বুঝ দান করুক, এবং মৃত্যুর আগে আগে ইমানের পরে মেহনত করে ইমানকে বাড়িয়ে মানে বাঁচিয়ে ইমানকে বানিয়ে ইমানকে মজবুত বানিয়ে আল্লাহ পাকে সন্তুষ্ট নিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকে কালেমার সহিত মৃত্যু নসিব করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।